আমরা বাপ দাদার সম্পদগুলো হারাতে চাই না। আমরা চাই না আমার বাবা কবরটা পর্যন্ত ভেসে যাক, ভেঙে যাচ্ছে, ওই পাশে চর যাচ্ছে। এখন এই চর থেকে ওই চরের মানুষগুলো যাতায়াত করতে পারে না, তারা শিক্ষা পিছিয়ে যাচ্ছে, তারা দরিদ্র হয়ে যাচ্ছে, তারা কেউ একেবারে পঙ্গু হয়ে যাচ্ছে। আমাদের মাথা গুজর খাই নাই, আমাদের পেটে ভাত নাই, আমরা কিভাবে বাঁচবো? এই একবিংশ শতাব্দীর বাংলাদেশে এসে যদি আমরা পেটের ভাতের অভাবে মরে যাই, তাহলে এর থেকে দুঃখ, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই বলে আমরা মনে করি। আমরা সহযোগিতা চাই, আমরা চাই এই নদীটা শক্ত বোর্ডার বাদ দিয়ে, স্থায়ী একটা বাদ দিয়ে এই যে সোনার ফসল ফলানো জমিগুলো রক্ষা হোক। এই ফসল ফলানোর জমিগুলো রক্ষা হলে ইনশাআল্লাহ দেশের অগ্রগতি হবে এবং আমাদেরও স্থায়ী একটা থাকার জায়গা হবে। আমরা আর বারবার নদী ভাঙতে চাই না, আমরা আর বছর বিরত আনতে চাই না, আমরা বাপ দাদার সম্পদগুলো হারাতে চাই না। আমরা চাই না আমার বাবা কবরটা পর্যন্ত ভেসে যাক, আমরা এটা চাই না। এখানে হাজার হাজার মানুষ আছে যারা যাদের বাপ দাদার ভিটা এবং কবরটুকু এই নদী খেয়ে ফেলেছে। আমরা এই শেষ স্মৃতিটুকু আমরা রক্ষা করতে চাই। আমরা উপর লেভেলে সহযোগিতা চাই, পানি উন্নয়ন বোর্ড হোক বা ঊর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষ হোক অথবা যে উপদেষ্টাগণ হোক, আমরা সকলের কাছে একত্র হয়ে দাবি জানাই এই দরিদ্র এলাকার নদী ভাঙ্গন থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমরা যেন এই নদী ভাঙ্গন থেকে রক্ষা পাই এবং আমরা এখানে সোনার ফসল ফলানোর জন্য আমাদের এই জমিগুলো রক্ষা পাই। আমরা যেন দেশের সার্বিক কল্যাণে অংশগ্রহণ করতে পারি। আমাদের সেই সুযোগ চাই, আমরা সুযোগ চাই, সেই সুযোগ দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। আমরাও দেশের মানুষ, আমরাও দেশের অধিকার চাই, আমরা এদেশে বাঁচতে চাই, আমাদের অধিকার আছে। এখানে নদী ভাঙ্গনের ফলে প্রায় 400 থেকে 500 বছর বাড়ি এখান থেকে সরানো লাগছে। তো এইটার ফলে আমাদের যাদের জন্ম হয়েছে, যে আমাদের জন্ম হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা পর্যন্ত এখন অস্তিত্ব নাই। তো আমরা এই দেখা যায় যে পশ্চিম পাড়ে পোল্ড হচ্ছে, কিন্তু পূর্ব পাশে কোনো পোল্ড হয়নি। তো আমরা চাই যে এইদিকেও পোল্ড হোক। কিছু আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করি এবং ফুলবাড়ি উপজেলার ইউনো মহোদয় এবং কুড়িগ্রাম জেলার ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা গত বছরও প্রায় 20-30টি বাড়ি ঘরের মতো বাড়ি এখান থেকে সরাই নিতে হচ্ছে এবং প্রায় অনেক বাড়ি বিলীন হয়ে গেছে, ঘর সরাই নিতে পারেনি। এইবারও কি আপনারা চান যে আমরা নদীর মধ্যে বিলীন হয়ে যাই? আরো শত শত বিঘা জমি এখান থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা আর কত জমি আমরা হারাবো, আর কত আমরা বছর ধরে এখান থেকে আমরা হারাবো? আমরা এটার প্রতিকার চাই। আমরা চাই আপনারা খুব দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এখানে জিওব্যাগ পাঠান এবং স্থায়ী একটা সমাধান দেন। আমরা এখান থেকে বাঁচতে চাই, কেন আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা চাই আমাদেরকে আপনারা বাংলাদেশের নাগরিক মনে করেন, কারণ সরকারের উন্নয়ন হচ্ছে আজকে বাংলাদেশের। আমরা উন্নয়ন অনেক করি শুনি, কিন্তু আমাদের এই মানুষ এখনো অনুন্নত আছে। বছর বাড়ি হারার কারণে শিক্ষার মান এই চরের মধ্যে কমে যাচ্ছে। এখানে হচ্ছে অন্যান্য যে দুর্যোগগুলো সেগুলো হচ্ছে আর বেশি বৃদ্ধি পাচ্ছে। এইগুলো থেকে আমরা প্রতিকার চাই। আমরা চাই এখানে জিওব্যাগ পাঠায়, এখানকার যারা মানুষজন আছে, যারা বছর বাড়ি এখান থেকে সরাই নিচ্ছে, তারা যেন আর কষ্ট না করে। 30-40টির মতো বাড়ি এখন হুমকির মধ্যে আছে। হয়তোবা খুব তাড়াতাড়ি আমাদের এটার সমাধান না হলে আমাদের এই বাড়িগুলো হয়তো এবার হারাতে হবে। আমরা চাই না, আমরা এই বাড়িগুলো আর হারাতে চাই না। আমরা এটা সমাধান চাই এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা আমাদের দিকে একটু সহায় হন।